হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনুস্টাডি জোন। আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 6 এর ম্যাথ চ্যাপ্টার 2 লাইন্স এন্ড অ্যাঙ্গেলস এর ওয়ার্ক ইট আউট 2.1। এই যে ইংলিশ প্লাস বাংলা আমি তোমাদের দুটোতে বুঝাবো, কিন্তু অঙ্কটা করব আমরা ইংলিশে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে ওয়ার্ক ইট আউট 2.1 শুরু করা যাক। তো প্রথমে দেওয়া আছে, দেখো 1 নম্বর কি দেওয়া আছে, মার্ক এ পয়েন্ট অন এ পিস অফ পেপার, হাউ মেনি লাইন্স ক্যান ইউ ড্র through this point. Now you take another two distinct point. How many lines can be drawn through these 2 points? তো বাংলা কি সেটা আমরা একবার পড়ে নেই। কি বলেছে দেখো, একটি কাগজের টুকরো একটি বিন্দু চিহ্নিত করো, এই বিন্দুটির মধ্যে দিয়ে কয়টি রেখা অঙ্কন করতে পারবে। তারপর এইবার কাগজের টুকরোটিতে অন্য দুইটি নির্দিষ্ট বিন্দু চিহ্নিত করো। তো প্রথমে আমরা 1 নম্বর এই পার্টটা করি, তারপর তার পরের পার্ট সলভ করব। প্রথমে আমাদের কি বলেছে, একটি কাগজের টুকরো একটি বিন্দু চিহ্নিত করো, এই বিন্দুটির মধ্য দিয়ে কয়টি রেখা অঙ্কন করতে পারবে। তো আমরা এটা করে দেখি, চলো। এই যে দেখো 1 নম্বর, তো 1 নম্বরের আনসার আমি আগে লিখে নিয়েছি। দেখো, সেভারেল লাইন্স ক্যান বি ড্রোন থ্রু ওয়ান পয়েন্ট। তার মানে কি, সেভারেল লাইন্স মানে কি, একটা পয়েন্ট দিয়ে আমরা কি করতে পারবো। এই যে মনে করো আমি একটা পয়েন্ট নিলাম এখানে, তো একটা পয়েন্ট দিয়ে আমরা অসংখ্য লাইন কি করতে পারবো, অঙ্কন করতে পারবো। এইভাবে অসংখ্য লাইন আমরা কি করতে পারবো, অঙ্কন করতে পারবো। এই যে দেখো আমি অঙ্কন করে তোমাদের দেখাচ্ছি, এভাবে আমরা কি করতে পারবো, অসংখ্য লাইন অঙ্কন করতে পারবো। তারপর 2 নম্বর আমাদের কি বলেছে, এবার কাগজের টুকরোটিতে অন্য দুটি নির্দিষ্ট বিন্দু চিহ্নিত করো। তো অন্য দুইটি নির্দিষ্ট বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম আমি, এখানে একটা বিন্দু নিলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুইটা বিন্দু নিলাম আমি। তারপর কি বলেছে, এই দুটি বিন্দুর মধ্যে দিয়ে যাওয়া কয়টি রেখা অঙ্কন করতে পার কি বলেছে, কয়েকটি রেখা অঙ্কন করতে পারবে কি না। আমরা এটা দিয়ে শুধুমাত্র দেখো একটি রেখা অঙ্কন করতে পারবে, এইটা দিয়ে যাচ্ছে লাইনটা। তো আমি যদি আর কি আঁকতে পারবো, আর আঁকতে পারবো না। থ্রো 2 পয়েন্ট অনলি ওয়ান লাইন ক্যান বি ড্রোন। তো দুটা পয়েন্ট দিয়ে আমরা কি করতে পারবো, শুধুমাত্র একটা লাইন অঙ্কন করতে পারবো, আর একটা পয়েন্টে আমরা কি করতে পারবো, অসংখ্য লাইন অঙ্কন করতে পারবো। তো এটা হলো আমাদের 1 নম্বরের সলিউশন, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তারপর দেখো 2 নম্বর। 2 নম্বর কি বলেছে, দেখো আইডেন্টিফাই দ্য লাইন সেগমেন্ট গিভেন বিলো অ্যান্ড নেম দেম। এই যে দেখো আমাদের একটা কি দেওয়া আছে, একটা ফিগার দেওয়া আছে। এই ফিগার থেকে আমাদের কি করতে হবে, নিচে ছবিটিতে যে রেখাগুলো রয়েছে, লাইন সেগমেন্ট আমি তোমাদের চ্যাপ্টার 2 এর ইন্ট্রোডাকশন যখন করেছিলাম তখন দেখিয়েছিলাম, এই চ্যাপ্টারের সামারি যখন করেছিলাম তখন দেখিয়েছিলাম লাইন সেগমেন্ট, লাইন, রে, তারপর অ্যাঙ্গেল, সবকিছু আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তো তোমরা যে আগের ভিডিওটা দেখোনি, তোমরা আগের ভিডিওটা দেখে আসবে ওয়ার্কিটা 2.1 করতে। যদি সেই ভিডিওটা তোমরা দেখে আসো ওয়ার্কিটা 2.1 করতে, তাহলে কিন্তু ওয়ার্কিটা 2.1 তোমাদের কাছে অনেক ইজি মনে হবে। তো চলো আমরা 2 নম্বর কোয়েকশন করি। কি বলেছে, আইডেন্টিফাই দ্য লাইন সেগমেন্ট গিভেন বিলো এন্ড নেম দেম। তো নিচে ছবিটিতে যে রেখাগুলো রয়েছে সেগুলো শনাক্ত করে নাম লেখো। আর কি বলেছে আমাদের, আর বলেছে 6 পয়েন্টস আর মার্কড অন দা এবভ ফিগার। এই দেখো 1 2 3 4 5 6টা পয়েন্ট দেওয়া আছে। তো ফাইন্ড আউট দা পয়েন্ট দ্যাট আর অনলি ওয়ান লাইন সেগমেন্ট এন্ড অন 2 লাইন সেগমেন্ট। তো ওপরের চিত্রে 6টি বিন্দু চিহ্নিত করা আছে। দেখো 1 2 3 4 5 6টা বিন্দু আছে, এর মধ্যে কোন বিন্দুগুলো মাত্র একটি রেখাখণ্ড আছে। আমরা এটা বলবো যে কোন বিন্দুগুলোর মধ্যে মাত্র একটি রেখাখণ্ড আছে, সেটা আমরা খুঁজে বের করব। যদি আমরা ফিগারটা দেখি, দেখো আমি তোমাদের আগে আনসারটা বলে দিচ্ছি, তারপর আমি পেজের মধ্যে অলরেডি আনসারটা করা আছে, আগে আমি তোমাদের বলে দিই যে আনসারটা কিভাবে হবে। তো দেখো বলেছে লাইন সেগমেন্ট, তো পি কিউ আমাদের একটা লাইন সেগমেন্ট, আর কিউ আর একটা লাইন সেগমেন্ট, আর এস আর একটা লাইন সেগমেন্ট, এস টি আর একটা লাইন সেগমেন্ট, টি ইউ আর একটা লাইন সেগমেন্ট। তো 1 2 3 4 5টা টোটাল আমাদের কাছে এখানে 5টা লাইন সেগমেন্ট আছে, মানে 5টি রেখাখণ্ড আছে। আর কি বলেছে, আর বলেছে এই যে পয়েন্ট দেওয়া আছে, কোন পয়েন্টে মাত্র একটি লাইন সেগমেন্ট আছে সেটা আমরা বলবো। দেখো আমরা যদি পি পয়েন্ট নেই, তো পি পয়েন্টের মধ্যে শুধু পি কিউ একটাই লাইন সেগমেন্ট আছে। আর যদি আমরা ইউ পয়েন্ট নেই, তার মধ্যে দেখো টি ইউ,
একটা লাইন সেগমেন্ট আছে। আবার যদি আমরা কিউ পয়েন্ট নেই, তার কিউ পয়েন্টের মধ্যে দুটো লাইন সেগমেন্ট দেখো, পি কিউ আর কি কিউ আর। তো এই দুটোর কমন পয়েন্ট এখানে পড়ে গেছে। তো এই পয়েন্টের মধ্যে টোটাল একটা দুইটা টোটাল দুটো লাইন সেগমেন্ট আছে। তো আমরা কি বলতে পারবো যে আমাদের পি পয়েন্ট আর ইউ পয়েন্টে কি আছে, শুধুমাত্র একটা লাইন সেগমেন্ট আছে, আর কিউ আর এস টির মধ্যে দুটো লাইন সেগমেন্ট আছে, এটা আমরা বলতে পারবো। তো দেখো আমি অলরেডি আনসারটা করে রেখেছি, প্রথমে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এই যে দেখো আমাদের 2 নম্বরের আনসার, দ্য লাইন সেগমেন্ট আর দেখো পি কিউ, এই যে দেখো পি কিউ, তারপর কিউ আর, তারপর দেখো কিউ আর, তারপর এস আর এস এস টি, দেখো এস টি এন্ড টি ইউ। টোটাল 1 2 3 1 2 3 4 5টা, টোটাল আমাদের কাছে 5টা লাইন সেগমেন্ট আছে। আর কি বলেছে, দা পয়েন্ট পি এন্ড ইউ, এই যে পি পয়েন্ট আর ইউ পয়েন্ট আর অন অনলি ওয়ান লাইন সেগমেন্ট। এই পি আর ইউ পয়েন্টে, যে পি আর ইউ পয়েন্টে শুধুমাত্র একটি লাইন সেগমেন্ট আছে। আর কি কিউ আর এস এন্ড টি পয়েন্টে কি আছে, দুইটা লাইন সেগমেন্ট আছে আমাদের। তো এটা হলো আমাদের 2 নম্বরের আনসার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর করব আমরা 3 নম্বর। এই যে দেখো 3 নম্বর কি বলেছে, আইডেন্টিফাই এন্ড নেম দ্য রেজ গিভেন ইন দ্য ফিগার বিলো, মানে নিচের চিত্রে প্রদর্শিত রশ্মিগুলো শনাক্ত করে নাম লেখো। এই যে তার কি করব, রেগুলোর নাম লিখবো। আর কি করব, এখানে থাকা সকল রশ্মি কি আদিবিন্দু এ, মানে তার কি ইনিশিয়াল পয়েন্ট, মানে সব এই যে সব রে আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে সব রে কি এ পয়েন্ট থেকে গেছে, সেটা আমরা বলবো। যেমন মনে করো আমি যদি এখানে একটা এ পয়েন্ট নেই, এদিকে একটা রে, এদিকে একটা রে, এদিকে 3টা রে আমি এখানে আঁকলাম, তো সবগুলো রের কিন্তু ইনিশিয়াল পয়েন্ট এখানে কি এ, কারণ এ পয়েন্ট থেকে এই যে 3টা রে আমার গেছে। তো এখানে বলেছে এই যে এখানে থাকা সকল রশ্মিরই কি আদিবিন্দু এ, সব রশ্মির আদিবিন্দু এ কি, সেটা আমরা বলবো। যদি না হয় তাহলে আদিবিন্দু এ নয় এমন হওয়া রশ্মিগুলো শনাক্ত করো। আর কি বলেছে, যদি আদিবিন্দু এ না হয় তাহলে কোন রশ্মিগুলোর আদিবিন্দু এ নয়, সেটা আমরা লিখবো। তো আমি আনসারটা করেছি। তো এবার দেখো তোমরা আনসারটা, এই যে দেখো 3 নম্বর কি বলেছে, দ্য রেজ ইন দ্য গিভেন ফিগার আর, এই যে এই ফিগারটা তোমরা দেখো, এই ফিগারে রে কি কি আছে দেখো, এই যে দেখো এ ই রে, এইদিকে যে রেটা গেছে, এই যে আমি তোমাদের দেখাচ্ছি আমার আঙুলে দেখে দেখো, ওই যে এ ই, তারপর এ ডি, তারপর দেখো এ ডি, তারপর এ সি, তারপর দেখো এ সি, এই 3টা রে। তারপর দেখো বি সি আরেকটা রে, কিন্তু এখানে এ সি তো একটা রে, ঠিক আছে। তারপর এই যে বি সিও আরেকটা রে এখানে আমাদের। আর কি, আর দেখো এই পয়েন্ট থেকে এদিকে আরেকটা রে গেছে কিন্তু ইএফ, এই যে ইএফ। তো টোটাল 1 2 3 4 5টা রে আমাদের আছে। আর কি বলেছে, সব রের আদিবিন্দু কি এ, সেটা আমরা বলবো। দেখো সব রের আদিবিন্দু এ নয়, কারণ এই রের আদিবিন্দু এ, এডি রের আদিবিন্দু এ সি রের আদিবিন্দু এ, কিন্তু বিসি, এই যে দেখো বিসি রের আদিবিন্দু কিন্তু বি, আর ই এফ এর আদিবিন্দু কিন্তু ই। তো আমরা কি লিখবো, এ ইজ নট দ্য ইনিশিয়াল পয়েন্ট অফ অল রেস, এ সব রের এখানে ইনিশিয়াল পয়েন্ট নয়। তো কোন রেগুলোর ইনিশিয়াল পয়েন্ট এ নয়, সেই রে আমরা লিখবো। তো দেখো বি সি আর ইএফ, এই যে দেখো বি সি আর ইএফ, বি সি অ্যান্ড ইএফ আর দ্য রেজ হুজ ইনিশিয়াল পয়েন্টস আর নট এ। ঠিক আছে, একদম সিম্পল কিন্তু আমি এখানে লিখেছি, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোথাও ডাউট থাকে তোমরা আমাকে জানাবে। দেখো ভিডিওগুলো মেড ফর কিডস দিতে হয়, কারণ এজ রেস্ট্রিকশন আছে এখানে, তো তার জন্য তোমরা ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারবে না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে তোমরা লাইক দেবে, তোমাদের লাইকের মাধ্যমেই আমি বুঝতে পারবো যে ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তারপর দেখো আমরা করবো 4 নম্বর। এই যে 4 নম্বর কি বলেছে, ড্র দ্য পিকচার অফ ইচ অফ দ্য ফলোয়িং, এ বি সি ডি ই, আমাদের 5টা পয়েন্ট দেওয়া আছে, আর এখানে কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশন অনুযায়ী আমরা কি করব, ফিগার আঁকবো, মানে ছবি আঁকবো।
তো আমি আমি তোমাদের এবার ছবিটা এঁকে দেখাবো। ছবিটা আমি আগে কিন্তু আঁকিনি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো এই যে লেখা, এটা কিন্তু আমি আগে লিখেছি, তার কারণ যদি আমি ভিডিওর মধ্যে এগুলো লিখতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, আমি দেখেছি। তার কারণে আমি এগুলো আগে লিখেছি, আর এখন আমি তোমাদের শুধুমাত্র এগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো এখন করব আমরা 4 নম্বর। দেখো বলেছে পি কিউ এন্ড পিটি মিট এট দ্য পয়েন্ট পি। আমি লিখে নিলাম আনসার। এবার করবো আমরা এ নম্বরের জন্য। কি বলেছে? পি কিউ এন্ড পিটি মিট এট দ্য পয়েন্ট পি। তার মানে কি? পি বিন্দুতে পি কিউ এবং পিটি মিলিত হয়েছে। পি বিন্দুর মধ্যে পি কিউ পিটি মিলিত হয়েছে, এরকম চিত্র আমরা অঙ্কন করব। তো দেখো আমরা কিরকম আঁকতে পারি, তোমরা কিন্তু স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে খাতার মধ্যে। তো আমি যদি এরকম একটা লাইন এখানে ড্র করি, আর যদি কারণ মিলিত হয়েছে সেটা আমরা দেখাবো, আর এরকম যদি আরেকটা লাইন এখানে ড্র করি, এই পয়েন্টের নাম দিলাম আমি পি কিউ, আর পি এই পয়েন্টের নাম দিলাম আমি টি। তো দেখো পি কিউ পি টি কোথায় মিলিত হয়েছে? পি বিন্দুর মধ্যে কিন্তু মিট করেছে। দেখো পি বিন্দুর পয়েন্টে মিট করেছে, এরকম আমরা তার চিত্রটা আঁকবো। তারপর দেখো বি নম্বর। বি নম্বর কি বলেছে? ও এ ও বি। দেখো এই যে পি কিউর উপরে যে চিহ্ন দেওয়া আছে সেটা কি? সেটা হলো লাইনের চিহ্ন। লাইন, এই চিহ্নটা কি বোঝায়? একটা লাইন বোঝায়। তো এই যে লাইন বোঝায় সেটা আমি তোমাদের একটা ভিডিওর মধ্যে করে দিয়েছি অলরেডি, সব কিছু বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে সামারির মধ্যে। তো আমি তোমাদের বারবার বলছি, তোমরা যদি সামারিটা দেখে আসো তাহলে তোমরা এই ওয়ার্কিটা 2.1টা অনেক ভালো করে করতে পারবে। তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না। তো তার জন্য তোমরা সামারিটা দেখে আসবে। তারপর দেখো বি নম্বর কি বলেছে? ও এ লাইন আর ও বি অ্যান্ড ও সি মিট এট দ্য পয়েন্ট ও। এই যে তিনটা লাইনই কোথায় মিট করেছে? ও পয়েন্টে মিট করেছে। তো সেম আমি এভাবে আঁকতে পারি। দেখো একটা লাইন আঁকলাম আমি এদিকে, তারপর একটা লাইন আমি এদিকে আঁকতে পারি। তোমরা কিন্তু স্কেল দিয়ে আঁকবে সুন্দর করে। তারপর আরেকটা লাইন আমি এদিকে আঁকতে পারি। এই যে মিটিং পয়েন্ট, এটার নাম আমি দিতে পারি ও। তো কি বলেছে? ও এ ও এ ও বি আর কি ও সি। তো দেখো তিনটা লাইনই কিন্তু ও পয়েন্টের মধ্যে মিট হয়ে গেছে। তো এগুলো অঙ্কন করা অনেক ইজি, যদি একটু তোমাদের কাছে বেসিক কনসেপ্ট থাকে। আমি আশা করছি ক্লাস 5-এ তোমাদের এগুলো করানো হয়েছে। তার যদি নাও করানো হয়ে থাকে তোমরা কোনো চিন্তা করবে না, কারণ আমি তোমাদের একদম বেসিক থেকে করাচ্ছি, তোমরা একদম ভালো করে বুঝতে পারবে এগুলো। তো এ বি হয়ে গেল। তারপর আমরা করব সি। সি নম্বর কি বলেছে? দেখো এ বি অ্যান্ড সি ডি ইন্টারসেক্ট এট দ্য পয়েন্ট পি। ইন্টারসেক্ট মানে কি? এ বি অ্যান্ড সি ডি লাইন পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পি বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। তার মানে কি? একটি লাইন আরেকটিকে কাটাকাটি করেছে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি সেটা লাইন কিভাবে হবে। এই আমি একটা লাইন, কারণ একটা আরেকটাকে কাটাকাটি করেছে সেটা আমরা দেখাবো। আর এই যে দিলাম আমরা আরেকটি লাইন। তো সি নম্বর করছি এ বি সি ডি। এই যে লাইন এটা হলো, এটাকে দিতে পারি আমি এ বি লাইন, এই লাইনটা দিতে পারি আমি সি ডি লাইন। সি ডি লাইন ইন্টারসেক্ট এট দ্য পয়েন্ট পি। এই যে পয়েন্টে তারা কি করেছে? কাটাকাটি করেছে। এই পয়েন্টের লাইন কি হয়ে, এই পয়েন্টের নাম কি হয়ে যাবে? পি। তো এ বি সি ডি লাইন কোথায়? দেখো পি পয়েন্টে কি করেছে? ইন্টারসেক্ট করেছে, মানে পি পয়েন্টে কাটাকাটি করেছে। তারপর করব আমরা ডি। ডি নম্বর কি বলেছে? দ্য 2 পয়েন্টস এ এন্ড বি আর অন পি কিউ লাইন বাট সি ইজ নট। তো কি বলেছে? দেখো বলেছে পি কিউ লাইনের মধ্যে এ এবং বি বিন্দু আছে কিন্তু সি বিন্দুটি নেই, এটা আমরা দেখাবো। তো আমাদের কি পি কিউ লাইন ড্র করতে হবে। এখানে তো আমরা লাইন ড্র করব, কি পি কিউ লাইন ড্র করব। দেখো এখানে আমি লাইন ড্র করলাম, এটা হলো পি, এটা হলো আমাদের কিউ লাইন। লাইনটা ড্র হয়ে গেল। এবার আমরা কি দেখাবো? দা 2 পয়েন্টস এ এন্ড বি। এ এন্ড বি কিন্তু পি কিউ লাইনের মধ্যে আছে কিন্তু সি বিন্দুটি নেই। তো আমি এখানে দিয়ে দিতে পারি এই যে এ পয়েন্টস পি কিউ বিন্দুর মধ্যে আছে,
আর বি পয়েন্ট কি আছে, পি কিউ বিন্দুর মধ্যে আছে, কিন্তু সি পয়েন্ট নেই। এই সি পয়েন্ট নেই, লাইন থেকে বাইরে এই যে পয়েন্ট দিয়ে এখানে তার নাম করে দিলাম আমরা সি। তো দেখো এই লাইনের মধ্যে কি সি পয়েন্ট আছে, সি পয়েন্ট নেই, একদম ইজি কিন্তু। তারপর দেখো করবো আমরা ই। কি বলেছে, দ্য 2 points এ এন্ড বি আর অন দ্য লাইন এল। তো একটি লাইন যেটার নাম এল, তো আমি তোমাদের ভিডিওর মধ্যে করিয়েছিলাম যে একটি লাইনকে আমরা পি কিউ ক্যাপিটাল লেটারে এভাবে ডিনোট করতে পারি, আর কি স্মল লেটারে, যে কোনো একটি স্মল লেটারেও এই লাইনকে আমরা ডিনোট করতে পারি। এগুলো আমি সামারির মধ্যে করিয়ে দিয়েছি, তার কারণে আমি তোমাদের বারবার বলছি যে তোমরা সামারিটা দেখবে। ওকে, তো একটি লাইন দেখো এল, তো লাইনের মধ্যে দেখো দ্য 2 points এ এন্ড বি আর অন দ্য লাইন। এ পয়েন্ট আছে আর বি পয়েন্ট আছে, কিন্তু বাট দ্য পয়েন্ট ও ইজ নট, ও পয়েন্ট নেই। তো সেটা আমরা এভাবে ড্র করতে পারি, একদম ইজি কিন্তু। তো আমি আশা করছি তোমরা 4 নম্বর বুঝতে পেরেছো। এবার করব আমরা 5 নম্বর। দেখো 5 নম্বর কি বলেছে, লুক এট দ্য অ্যাডজেসেন্ট পিকচার। এই যে দেখো পিকচার দেওয়া আছে আমাদের, এই যে ডান দিকেও দেওয়া আছে, বাম দিকে দেওয়া আছে। তো লুক এট দ্য অ্যাডজেসেন্ট পিকচার এন্ড রাইট দ্য নেমস। তো পিকচারটা দেখবো আর তার নামগুলো আমরা লিখবো। কি লিখবো, 5 পয়েন্টস, এটার মধ্যে 5টা পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টের নাম লিখবো। 4 রেজ, 4টা রশ্মি দেওয়া আছে, সেই রশ্মির নাম লিখবো। আর কি দেওয়া আছে, 5 লাইন সেগমেন্ট, 5টা লাইন সেগমেন্ট দেওয়া আছে, মানে রেখাখণ্ড দেওয়া আছে, সেই 5টি রেখাখণ্ডের নাম আমরা লিখবো। আর কি বলেছে, পাশের চিত্রে মাত্র একটি রেখা আছে, পাশের চিত্রে, এই চিত্রের মধ্যে মাত্র একটি রেখাও আছে কিন্তু বলে দিয়েছে আমাদের। এই রেখাটিকে কি কি ভিন্ন নামে লিখতে পারবে। তো দেখো আমি আগে থেকে বলে দিচ্ছি তোমাদের 5টি বিন্দু, এখানের মধ্যে 5টি বিন্দু দেখো, ই সি ও বি এ, এই যে 5টি বিন্দু। 4টি রশ্মি, রশ্মি মানে কি, রেজ। তো রেজ দেখো ও বি, তো রে কাকে বলে সেটাও আমি সামারির মধ্যে করিয়ে দিয়েছি, তোমরা সামারিটা দেখবে। তো দেখো একটা রে আমি পেয়ে গেলাম এখানে, ও বি একটা রে, ও এ আরেকটা, তারপর ও সি আরেকটা রে, তারপর ও ই আরেকটা রে। তো 4টি রে হয়ে গেল আমাদের, 1 2 3 4টা রে হয়ে গেল। তারপর 5টি রেখাখণ্ড মানে লাইন সেগমেন্ট। তো দেখো একটা রেখাখণ্ড পেয়ে গেলাম আমরা ও বি, আরেকটা পেয়ে গেলাম ও এ, তারপর ও সি, ও ই, 1 2 3 4টা হয়ে গেল। আরেকটা কি হবে তোমরা কি বলতে পারবে কেউ, আরেকটা হবে দেখো ই বি। তো টোটাল হয়ে গেল আমাদের 5টি। তো পাশের চিত্রে মাত্র একটি লাইন আছে, সেটা লাইনটা কি দেখো, এই যে দেখো একটি লাইন আছে শুধু আমাদের, লাইনটা কি, ই বি বলতে পারি সেই লাইনকে আমরা, আর কি বলতে পারি, বি ইও বলতে পারি। এবার আমাদের বলেছে এই রেখাটিকে কি 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 ভিন্ন নামে আমরা বলতে পারবো। তো দেখো রেখাটিকে আর কি কি নামে আমরা বলতে পারি সেটা আমি তোমাদের এবার বলছি। দেখো 1 নম্বর, তো আমি এটাকে ই বি বলতে পারবো, বি ই বলতে পারবো, মানে ই বি বললেও হবে আর বি ইউ বললেও হবে। তো আমরা কি দেবো মধ্যেখানে, ইবি ওর বিই, ওর যদি আমি যদি এভাবে দেই, দেখো ই ই বি ওর বিই, যদি আমি এভাবে দেই তা এর মানে কি, আমরা এটাও বলতে পারি এটাও বলতে পারি, দুটো থেকে যে কোনো একটা বলতে পারি আমরা মধ্যেখানে, কারণ ওর দেওয়া আছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর কি বলতে পারি এটাকে আমরা, ও বি বলতে পারি, কারণ দেখো এই যে লাইন, এই যে লাইন আমি তোমাদের অন্য জায়গায় এটা এঁকে দেখাচ্ছি, দেখো এখানে আমি তোমাদের করে দেখাচ্ছি, দেখো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। একটা লাইন দিলাম আমি এখানে, মধ্যেখানে একটা পয়েন্ট, 3টা পয়েন্ট আছে, তার মধ্যে দেখো 1 2 3টা, ই বি ও। তো এটাকে আমরা কি বলতে পারি, ই বি বলতে পারি, আর কি বলতে পারি, বিই বলতে পারি। তো এখন যদি আমি এই পয়েন্টটা বাদ দিয়ে দেই, এই লাইনকে আমি ও বিও বলতে পারি, কিন্তু এই পয়েন্টটা মনে করে এখানে নেই, এই যে পয়েন্ট, এই যে ই পয়েন্ট মনে করে এখানে নেই, আমি দেখো আঙুল দিয়ে ডেকে দিয়েছি। তো এই লাইনকে আমি কি বলতে পারি, ও বি আমার লাইন। তো আর কি বলতে পারি, ও বি লাইন বলতে পারি। তো ও বি যদি বলতে পারি, ও বি বললে সেটাকে আমি বিও বলতে পারি, বিও বলতে পারি।
ঠিক আছে, এবার মনে করো আমি বি পয়েন্ট হাত দিয়ে দেখে দিলাম, তো এটাকে আমি আবার ইও বলতে পারি। কি বলতে পারি? ইও। ওর কি বলতে পারি? ও ই। ইজি, একদম ইজি, কিন্তু একদম ইজিলি আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। তো দেখো 5 নম্বর কি বলেছে। 1 নম্বর বলছে 5 পয়েন্টস, 5টা পয়েন্টের নাম লিখবো আমরা। তো 5 পয়েন্টস এ বি সি ই এন্ড ও। তারপর কি বলেছে দেখো, 4 রেস, 4টা রের নাম লিখবো। ও এ, ও বি, ও সি, ও ই। তো আমি এগুলো তোমাদের আগে থেকে বুঝিয়ে দিয়েছি অলরেডি। তারপর দেখো C নম্বর, 5 লাইন সেগমেন্ট, 5টা লাইন সেগমেন্টের কথা বলেছে। ও এ, ও বি। তো লাইন সেগমেন্টের মধ্যে কিন্তু এরকম চিহ্ন দেওয়া থাকে উপরে, রের মধ্যে এরকম দেওয়া থাকে, সেটা তোমরা মাথায় রাখবে। তারপর ও সি, ও ই এন্ড বি। তারপর আমাদের বলেছে এটার মধ্যে একটি লাইন দেওয়া আছে, তো এই লাইনকে আমরা আবার কি কি ভিন্ন নামে বলতে পারি। তো আমি লিখেছি দেখো, ইবি ওর বিই লাইন, ইবি ওর বিই ক্যান বি রিটেন এজ। তো এই লাইনকে আমরা আর কি কি বলতে পারি? ও বি ওর বিও বলতে পারি, অ্যান্ড ওই অ্যান্ড ইও বলতে পারি। একদম ইজি, কিন্তু এই যে নিচে আমি তোমাদের এটা করেও দেখিয়েছি। 5 নম্বর হয়ে গেল। এবার করবো আমরা 6 নম্বর। এই যে দেখো 6 নম্বর, ঠিক আছে। প্রথমে আমি 6 নম্বরটা তোমাদের বুঝিয়ে দিই। কি বলেছে দেখো, ইন দা অ্যাডজেসেন্ট ফিগার ও এ ইজ এ রে। এই যে দেখো, এই যে ফিগারের মধ্যে এই যে বলেছে ও এ একটি রে, দিস রে পাসেস থ্রু দ্য পয়েন্ট পি কিউ এন্ড আর। পি কিউ এন্ড আর, এই 3টা পয়েন্ট দিয়ে ও এ রে কি করেছে? পাস করেছে, মানে এই 3টা পয়েন্ট কেটে ও এরকম গেছে। তো 1 নম্বর আমাদের কি বলেছে, হাউ ক্যান দ্য রে ও এ ক্যান বি রিপ্রেজেন্টেড ডিফারেন্টলি, মানে ও এ রশ্মিকে আরো ও কি কি ভিন্ন নামে সূচিত করতে পারবে। তো ও এ রশ্মিকে আমরা আর কি কি নাম দিতে পারি দেখো। ও এ রশ্মি দেখো এই সব পয়েন্ট কিন্তু কেটে গেছে, তো সেটাকে আমরা তার ইনিশিয়াল পয়েন্ট কিন্তু আমাদের ও রাখতে হবে, কারণ ও এ রশ্মি বলেছে। তো সেটাকে আমরা আর কি কি নাম দিতে পারি? ও পি নাম দিতে পারি, ও কিউ নাম দিতে পারি, ও আর নাম দিতে পারি। তারপর দেখো বি নম্বর পয়েন্ট। বি নম্বর পয়েন্ট কি বলেছে, ক্যান ও এ বি রিটেন এস এও, ইফ নট হোয়াই। বলেছে ও এ কি, দেখো ও এ রশ্মিকে আমরা এ ও বলতে পারবো কি? যদি বলতে নাও পারি তাহলে কেন বলতে পারবো না সেটা আমাদের বলতে হবে। কারণ দেখো ও এ রশ্মি এদিক থেকে এদিকে মুভ করছে, কিন্তু এদিক থেকে এদিকে মুভ করছে, কিন্তু যদি আমরা এ ও যদি তার নামকরণ করি তো সেটা কি এদিকে মুভ করছে, সেটা কি উল্টো দিকে যাবে? রশ্মির ডেফিনেশন আমি তোমাদের বুঝিয়েছিলাম একটা টর্চ লাইট একে, যে সে কি করবে? শুধুমাত্র একদিকে মুভ করবে, যেদিকে মুভ করে স্ট্রেইট লাইনে একদিকে মুভ করবে। তো সেটাকে আমরা ও এ বলতে পারবো, কিন্তু এ ও বলতে পারবো না। তারপর দেখো সি নম্বর কি বলেছে, ডু ওপি ওপি রে, ওকিউ রে, ও আর রে এন্ড ও এ রে রিপ্রেজেন্টেড দ্য সেম রে। তো ওপি, দেখো ওপি রে, তারপর ও কিউ রে, ও আর রে, ও এ রে একই রশ্মিকে শোষিত করে কি? 100% একই রশ্মিকে শোষিত করে। কারণ কি দেখো, এই যে ও এ রে প্রত্যেক পয়েন্টের মধ্যে দিয়ে গেছে, তার কারণে সেটাকে আমরা বলতে পারবো যে একই রশ্মিকে সূচিত করে। যদি ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট দিয়ে যেত তাহলে সেটাকে আমরা বলতে পারতাম না যে সে কি করছে। এই পয়েন্ট যদি মনে করে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, তো সে এখান দিয়ে এখানে গেছে আবার এখানে এলো, তারপর এদিকে গেল, তো সেটাকে আমরা কিন্তু বলতে পারবো না একই রশ্মিকে সূচিত করে, সেটা আমরা বলতে পারবো না। তো 6 নম্বর আমি তোমাদের এবার আনসারটা দেখাচ্ছি। এই যে দেখো 6 নম্বর, 6 নম্বরের এ কি বলেছে, দা রে ও এ ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ওপি, তারপর ও কিউ, ও আর। তো আমি সেটা তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি, এবার যাতে তোমরা সুন্দর করে লিখতে পারো তার জন্য আমি তোমাদের এটা দেখাচ্ছি। তারপর দেখো বি নম্বর, সেটাকে আমরা ও এ রে কে আমরা বলতে পারবো না, যে ও এ রে কে আমরা এ ও বলতে পারবো না। কেন বলতে পারবো না? নো, বিকজ দ্য ও এ রে মুভ অন দ্য ডাইরেকশন অফ এ এন্ড এ ও রে মুভ ইন দ্য ডাইরেকশন ও। কারণ সেটা এদিকে ডাইরেকশন, যদি আমরা সেটাকে ও এ বলি তাহলে সেটা কি দিকে
এইদিকে ডাইরেকশন, এদিকে মুভ করছে, কিন্তু যদি আমরা এও বলি সেটা এদিকে মুভ করছে, তো সেটা কোনোদিনও পসিবল নয়, কারণ সেটা যে কোনো একদিকে মুভ করবে। তারপর দেখো সি নম্বর বলেছে যে একই রশ্মি শোষিত করে কি, আমরা বলবো হ্যাঁ একই রশ্মি শোষিত করে, ইয়েস, বিকজ তার প্রত্যেকটা ইনিশিয়াল পয়েন্ট ও, বিকজ ও ইজ দ্য ইনিশিয়াল পয়েন্ট অফ all these rays and they all move in the same direction। আর কি, সেটা কি সেম ডাইরেকশনের দিকে মুভ করছে, সেই কারণে আমরা এটাকে কি বলতে পারবো যে ওপি, ও কিউ, ও আর, ও এ একই রশ্মিকে সূচিত করে। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এই ভিডিওতে আমরা করলাম ওয়ার্ক ইট আউট 2.1। নেক্সট ভিডিওতে আমরা করব ওয়ার্ক ইট আউট 2.2। তো এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুর কাছে শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুও ফ্রি এডুকেশন পেতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবে।